হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। সবাইকে আমার আজকের ভিডিওতে স্বাগতম জানাই। সবাই আমার সঙ্গে থাকবেন, পুরো ভিডিওটা দেখবেন, আর ভালো লাগলে নতুনরা সাবস্ক্রাইব করে নেবেন, পুরনোরা লাইক, কমেন্টস আর শেয়ার করে আমাকে অবশ্যই তাদের মতামত জানাবেন। বাড়ির কাজ জোর কদমে হচ্ছে, ফটাফট হচ্ছে। সিঁড়ি কমপ্লিট, ঘর মোটামুটি হচ্ছে, বাথরুম নিচের বাথরুম ধরেছে, ও নিজেই বলছে। আমরা যেটুকু ক্যামেরায় দেখাচ্ছি দেখছি, আনন্দে রয়েছে। সিঁড়ি হয়েছে বলে তার খুব আনন্দ। অবাক ব্যাপার না? সিঁড়ি খুব সুন্দর হয়েছে, সিঁড়ি দিয়ে ওঠা আর নামা করো, আর কি করবে? এবং ভিউয়ার্সরা দেখে হাততালি দাও, এটাই বলতে হয়। সিঁড়ি সুন্দর হয়েছে, জীবনটা এবড়ো খেবড়ো হয়ে গেল, অগোছালো হয়ে গেল, সিঁড়ি সুন্দর হয়েছে। ঘর বাড়ি সুন্দর হয়েছে, যেন খেলনা বাড়ি সাজাচ্ছে। কে খেলবে ওখানে? খেলার মধ্যে একমাত্র তো ছেলে, আর নিজের কি আছে? হ্যাঁ, নিজের ভবিষ্যৎ নিয়েও তো কথা বলতে পারছে না। কি বলে ফেলবে? আম, দালাল দিদি এখনও তো বলেনি। কাজেই যা বলবে তাই তো বলতে হবে। নিজে নিজে তো কিছু বলতে পারবে না। কাজেই বাড়ি সুন্দর, সিঁড়ি সুন্দর, ঘর সুন্দর, হ্যাঁ, সর্ষে ফুল সুন্দর, সবই সুন্দর লাগে, কুয়াশা সুন্দর। বলতে ইচ্ছা করে কত বড় ক্রিমিনাল হলে, ক্রিমিনাল মাইন্ডেড হলে, বলা খুব ভুল হয়ে যাবে, ক্রিমিনাল মাইন্ডেড হলে একটা সন্তানকে তার মার থেকে দূরে রাখতে পারে। ডেইলি ব্লগিংয়ের চ্যানেল না, বউকে যখন দেখাতে পারবো, অন্তত ওই বাচ্চা ছেলেটাকে দেখিয়ে তো আমার ব্লগিংটা চলে যাবে। সিম্প্যাথি কার্ড খেলা হবে, এইসব মাথার মধ্যে ওর প্ল্যানিং প্রোগ্রাম চলছিল। ওই যতদিন ও ডেইলি ব্লগ ঠিকমতো শুরু করতে পারেনি, ওই মাসখানেক ধরে। আগে থেকে প্ল্যানিং ছিল বলবো না, ঘটনার পরিপ্রেক্ষিতে প্ল্যানিং এসছে, প্ল্যানিং পাল্টেছে, প্ল্যানিং নতুন নতুন তৈরি হয়েছে। আর এখন নিজস্ব মাথা খাটছে না, এখানে অনেকগুলো মাথা খাটছে। মেইন মাথার পিছনে অনেক মাথা আছে এখানে। হ্যাঁ, তারা যা বলছে তাই হচ্ছে। সত্যি আমি ভাবি, আহ, ওর মনের মধ্যে এটাই চলে, আমি যখন পারলাম না তখন আমি কাউকে ভালো থাকতেও দেবো না। আমি নিজে ভালো থাকতে পারিনি, কাজে কাউকে ভালো থাকতে দেবো না। তাহলে এইটা কি ভালোবাসা? এইটা কি ভালো রাখা? এইটা কি বিয়ের সময় বউকে প্রতিশ্রুতি দেওয়া? হ্যাঁ, লোকে বলবে বউ কেন পরকীয়া করেছে, স্বামীর প্রতি কেন সে কর্তব্যপরায়ণ, দায়িত্বশীল, এইসব গুণগুলো সে ভুলে গেছিল। মানুষ তো ভগবান নয়, প্রতিটা মানুষই ভুল করে। আমাদের দ্বীপেরও ভুল হয়েছিল, ওরও ভুল হয়েছিল। তা দুজনে কেন মিউচুয়ালি বোঝাপড়া করে নেয়নি নিজেদের সন্তানের কথা ভেবে? দুজনকেই তো সমানভাবেই বলা হয়, কিন্তু একজন মেনে নিলেও আরেকজন কিন্তু মানে না, কারণ তার ইগোর প্রবলেম। সে ভাবছে আমি পুরুষ, আমি জাতে পুরুষ, কাজে আমি কেন একজন মহিলা, একজন মেয়ের কাছে মাথা নত করব? চিরকাল তো দেখে এসছি মেয়েরা সমাজে নত হয়ে চলে, পুরুষরা তাদের কাছে মাথা নত করবে কেন? এইটা হয়ে গেছে তার প্রবলেম। সেই জন্য সে যখন দেখলো তার স্ত্রী কোনোভাবেই তার বশে আসছে না, কাজেই যে খেলাটা, নোংরা খেলাটায় আমি মেতে উঠতে চাইছি, সেই খেলাটা আরও ধুনো দাও এবং তাকে একদম তছনছ করে ভেঙে চুরে শেষ করে দাও, সে যেন আর উঠে দাঁড়াতে না পারে। কিন্তু ভাবতে পারেনি যে মেয়েটার সঙ্গে 5 বছর সংসার করেছে, সেই মেয়েটাই এইরমভাবে মাথা তুলে দাঁড়াতে পারে এবং সে তার অধিকার বুঝে নিতে পারে। এই ভয়টা কিন্তু এখন দীপের মনে এসছে। ওর কমেন্টস বক্স দেখলেই বোঝা যায়। কোনো ভিডিওতে তো ছেলে সংক্রান্ত, এই আইনি সংক্রান্ত এরকম কোনো কথা থাকে না। তবু কমেন্টস বক্সে ওর ভিউয়ার্সরা এসে লিখে যায়, ছেলে যাতে তোমার কাছে থাকে, ছেলে যাতে না নিয়ে যেতে পারে, আমরা তোমার সঙ্গে থাকবো, আমরা তোমার সাথে আদালত অবধি যাব। কেন? জজ সাহেব কি বসে বসে সব ভিউয়ার্সদের কথা শুনবে? না, তার পরিপ্রেক্ষিতে যে উড়ো খবরটা চলছিল যে আমাদের চোপা ফিরে আসছে, আম, ভুল একটা কলের মাধ্যমে কেউ রিকোয়েস্ট করছিল, ফিরে আসতে চায় বলে এরকম গুজব ছড়ানো হচ্ছিল, সেটা নিয়ে তো কমিউনিটি পোস্ট হয়েই গেছে।
সেইটাকে নিয়ে বারবার কথা তুলে লাভ নেই। আজকে আবার দীপকে বলতে শুনলাম ভিউয়ার্সদের উদ্দেশ্যে, যারা যে ভয়টা পাচ্ছে সেটা যেন না পায়। ভিউয়ার্সরা ভয় পেলেই বা কি, ভিউয়ার্সরা সাহস পেলেই বা কি, ভিউয়ার্সদের কী যায় আসে? ভিউয়ার্সরা ওই গিফট দেবে আর গিফট নেবে, আর ওই কমেন্টস বক্স অবধি তাদের গণ্ডি, তার বেশি না। বাড়ি অবধিও আসতে পারে, যতদিন আসতে পারবে, কিন্তু তার বেশি কি পারবে? কারোর লাইফ চেঞ্জ করে ফেলবে ভিউয়ার্সরা? এত সহজ? ওয়াইটিটা কি যুদ্ধক্ষেত্রে পরিণত হবে না আদালতে পরিণত হবে? এটা অবশ্য এখন একটা অনেক কিছুই চলছে। ভিউয়ার্সদের নিয়ে একটা বাহিনী গঠন করার চেষ্টা করা হচ্ছে সব ক্ষেত্রেই। দেখা যাক কত ভিউয়ার্স কীভাবে সাথ দেয়। পাবলিসিটির জন্য কতজন কী করতে পারে। তাহলে একদল যদি চেষ্টা করে, আরেক দলও, দল একটা চলেই আসছে না? কেউ ইন্ডিভিজুয়াল খেলতে পারে না। আমি দেখি। এখানে একটা দল লাগেই। যেমন একজন ছেলের পেছনে 50টা মেয়ে থাকে। হ্যাঁ? আবার মানে একটা ছেলে একা লড়তে পারে না। তার পেছনে মেয়ে লাগবে। আ ছেলে পেলে ভালো, ছেলে তো পাওয়া যায় না। খুব কম ওয়াইটিতে ছেলের সংখ্যা। কাজেই ম্যাক্সিমাম ছেলেরাই মেয়েদেরই খোঁজে। দেখা যাচ্ছে। এবং তা বলে কি কেউ ইন্ডিভিজুয়াল আমরা কন্ট্রোভার্সি করি না? করি তো। কিন্তু আ দলটাই মানুষ মনে হয় স্বস্তির নিঃশ্বাস ফেলে দল দেখলে। যে আমার পাশে এরা আছে। আসল সময় থাকলে হয়। এটাই দেখার। এই যে আমাদের ম্যান্ডি স্যান্ডি আসল সময় কজন আছে? তুললো তো কমিউনিটিতে। দেখা যাবে কি হয়। ম্যান্ডি যখন পয়সা থাকবে না, এরাই পয়সা দিয়ে আ বাঁচায় কিনা। যেমন এমএসএলদের আ আ ও পারছে না, অসুস্থ, কদিন ধরে কেউ গেছে ওর বাড়িতে দেখা করতে? যায়নি তো। এখন যদি যায় সেটা আলাদা কথা। সে কিন্তু বেশ কষ্টেই আছে। একটা কমিউনিটি পোস্টে দেখলাম আমরা। হুম? আ কদিন ধরে ব্লগও দিতে পারছে না। নানান রকম মানসিক অশান্তির কথাও লিখেছে। তা কিছু করা হচ্ছে সেখানে? এই তো এত হিতাকাঙ্ক্ষী সবসময় গেছিল। এখন যাচ্ছে কেউ? এখন তো ভিউজ নেই। এখন তো গিয়ে লাভ নেই। আ ওরা কমিউনিটিতে তুললেও কিছু এসে যায় না। কারণ যে চ্যানেলের রিচটা ডাউন, সেখানে গিয়ে লাভ নেই। তা আমাদের স্যান্ডির চ্যানেলের কমিউনিটিতে উঠলেও কোনো লাভ নেই। ঠিক ওদের জাত চিনিয়ে দিয়েছে। তবু স্যান্ডি একটু ওর জায়গায় ঠিক আছে। ম্যান্ডির তো কোনো কালচারই নেই। অ্যাকচুয়ালি কালচার নেই। যাই হোক, দীপ যে ভয়ের কথা বলেছে, সেটার ভয় পাওয়া উচিত না আসলে ভয় পাওয়া উচিত না, সেটা ভবিষ্যৎ বলে দেবে। হ্যাঁ? আর কিষাণুর ভবিষ্যৎ ভগবানের হাতে। সে জানে সে কোথায় গেলে ভালো থাকবে, সঠিক শিক্ষা পাবে। হুম? আমরা কেউ নই সেটা বিচার করার। তবে আমি চাইবো ওর বাবা-মা দুজনকেই পাক। কারণ একটা শিশু বা সন্তানের পক্ষে সঠিকভাবে বেড়ে হওয়ার জন্য ওর পুরো পরিবারটাকে পাশে থাকতে হয়। ভাঙা পরিবার নিয়ে কেউ সুস্থ মানসিকতায় বেঁচে উঠতে পারে না। ঠিক আছে? পারে না। ছোটবেলাটা ঠিক আছে, যতক্ষণ না বোঝে ঠিক আছে। যত বড় হবে ওর মনে কিন্তু ক্রমশ ক্ষোভ, দ্বেষ, মান অভিমান এগুলো জমা হবে। একটা সময় ও মাকেও যেমনভাবে ঘৃণা করবে, ও বাবাকেও সেরকমভাবে নানান প্রশ্নের সম্মুখীন করে তুলবে। যদিও মার কাছে না যায়। কিন্তু আমার মনে হয় ও যদি আমাদের চোপার কাছে যায়, ও বাবা-মা দুজনকেই পাবে অ্যাকচুয়ালি। আ চোপার কথাতেই সেটা প্রমাণিত। চোপা কখনোই চায় না ও একা মাকে নিয়ে থাক, বাবা-মার কাছেই শুধু থাক। চোপার মধ্যে কিন্তু এই অ্যাডজাস্টমেন্ট ক্ষমতাটা আছে। সেটা ওদের ফ্যামিলিই প্রমাণ করে দেয় যে ওরা মিলেমিশে থাকতে ভালোবাসে। একা 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 ঘরের মধ্যে লুকিয়ে থাকতে ভালোবাসে না। ওই কী বলে ইউটিউবের ভিউয়ার্স আর কন্ট্রোভার্সি ক্রিয়েটর তো প্রয়োজনে কাজে লাগাচ্ছে। এর আগে কোনো দিন আমরা দেখেছি নাকি? কোনো দিনই দেখিনি। ঠিক আছে? তাহলে আজকে এইটুকুই। আবার আসবো অন্য সময় চোপার একটা ভিডিও নিয়ে। অবশ্যই আজকে করতে হবে চোপার ভিডিও নিয়ে। চোপাকে একটু কাঁদতে দেখেছি আজকে। একটু পরে আসবো, বিকেলের দিকে আসবো। টাটা, বাই।